نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا وقال تعالى في سورة الأعراف إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون صدق الله ورسوله الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد প্রথমেই মহান মানবের দরবারে শ্রদ্ধাবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রমজানের শেষ দশকে সময় মতো মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা, রহমাতুল্লিল আলামিন, ফাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা মুহাম্মদ। দোয়া মাগফিরাত কামনা করছি সে সমস্ত ভাই বোনদের জন্য যারা ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাদের সকলকেই ক্ষমা করে দিন, আমরা সকলেই বলছি আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক তাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন, আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজান ধীরে ধীরে বিদায়ের পথে। আজকে 24তম সওম, তাই তো? আর মাত্র কয়েকদিন, 5 দিন অথবা 6 দিন। এই রহমত, বরকত, মাগফিরাত নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসেছিল। অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, মহিমান্বিত মাস।
এই মাসের প্রশংসা আল্লাহ পাক কুরআনুল কারিমে করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এটি তো সেই মাস যেই মাসে আল্লাহ পাক কুরআনুল কারিম নাজিল করেছেন। এই মাসে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব, আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব। আপনারা ইবাদত বন্দেগী সাধ্যমতো করেছেন। তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আমরা মাসটি অতিবাহিত করার চেষ্টা করছি। সালাতুত তারাবিতে কোরআন খতম হয়ে যাবে আর 2 দিন পরেই। আপনারা সালাতের মাধ্যমে কোরআন তেলাওয়াতও শুনেছেন, দান সদকা করেছেন। এক কথায় সব আমলই আমরা কম বেশি করেছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যাতে আমাদের সকল আমলগুলো কবুল করে নেন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে মাহে রমজানের কয়েকটি শিক্ষা, মাহে রমজান থেকে কী শিক্ষণীয় বিষয় রয়েছে কয়েকটি বিষয়ের উপরে একটু আলোকপাত করতে চাই। 2টি সূরার 2টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা নাহালের 92 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আর সূরা আরাফের 201 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াত সামনে রেখেই আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক বলছেন যে তোমরা সেই মহিলার মতো হয়ো না যে অত্যন্ত কষ্ট করে সুতা পাকায়, সুতা পাকিয়ে কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাওয়ার পর আবার সুতার পাককে খুলে ফেলে। সুতার পাক সে আবার খুলে নষ্ট করে দেয়। ওই মহিলার ন্যায় তোমরা হয়ো না। আল্লাহ পাক এখানে বোঝাতে চাচ্ছেন, ইমানদারদেরকে ডেকে বলছেন তোমরা ওই মহিলার মতো হবে না যে ইবাদত করতে করতে কাঙ্ক্ষিত মানে পৌঁছে যে আবার ইবাদত ছেড়ে দিবে, আবার ইবাদত ছেড়ে দিয়ে আমল নষ্ট করে ফেলবে। এই ধরনের কাজ তোমরা করো না। তা আমরা জানি কুরআনুল কারিমে আল্লাহ আমসাল বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন, বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য। এটি একটি আল্লাহ পাকের একটি দৃষ্টান্ত যে একজন মহিলা সে অনেক কষ্ট করে সে দড়ি পাকায় অথবা সুতা পাকালো, পাকাতে পাকাতে সে কাঙ্ক্ষিত মানে পৌঁছে গেছে। এখন সে সমস্ত সুতাগুলো কেটে ফেললো, খুলে ফেললো, নষ্ট করে ফেললো। তাহলে তার সব কষ্ট কি হবে? বৃথা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাচ্ছেন যে হে ইমানদারগণ, তোমরা ওই মহিলার মতো হবে না যে ইবাদত করতে করতে, রমজান মাসে ইবাদত করতে করতে কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাবে, রমজান শেষ আবার ইবাদত ছেড়ে দিয়ে আগের মতো হয়ে যাবে। এই ধরনের আমল করো না। তাহলে তোমাদের সমস্ত চেষ্টা, তোমাদের এই যে সফলতা সব কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে রমজান মাসে আমরা যে আমলগুলো করেছি সে আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। রমজান মাসে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিয়েছি, এই কোরআন তেলাওয়াত অব্যাহত রাখতে হবে। রমজান মাসে আমরা নফল ইবাদত বাড়িয়েছি, এই নফল ইবাদতটা ধরে রাখতে হবে। এরপরে দান সদকা আমরা করেছি, আপনারা অনেক দান সদকা করে থাকেন রমজান মাসে। এই দানের হাতটা
প্রসারিত করতে হবে, অব্যাহত রাখতে হবে, এটি বন্ধ করলে চলবে না। কোরআনুল কারিমে দান সৎকার কথা সারা বছর দান সৎকার কথা বলা হয়েছে, শুধু একটা ফিক্সড রমজান মাসে দান করতে হবে এমন কথা বলা নাই। এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ফসল কর্তনের দিনেই তোমরা তার হক আদায় করে দাও। যে ফসলই হোক না, যে ফসল হবে, ফসল হওয়ার সাথে সাথেই তার হক আদায় করে দিতে হবে। কিন্তু আমরা আল্লাহ পাক সীমাবদ্ধ করেননি, আমরা সীমাবদ্ধ করে দিয়েছি। এখানে তো আল্লাহ পাক বলে দিতে পারতেন যে 26.5 মণ না হলে তোমরা মানে ফসলের হক আদায় করতে হবে না, এই ধরনের কথা তো আল্লাহ পাক এখানে বলেননি, ঠিক না? আমরা ফিক্সড করে দিয়েছি 26.5 মণ হওয়া লাগবে, তাছাড়া সেই ফসলের সেই ফলের জাকাত দিতে হবে না। কিন্তু আল্লাহ পাক এখানে অর্ডার করলেন যেদিন তোমরা ফসল কর্তন করবে, যেদিন কাটবে, সেই দিনই কী করবে? তার হক আদায় করে দিবে। তাহলে আম হোক, জাম হোক, কাঁঠাল হোক, পেয়ারা হোক, ধান, গম, ভুট্টা, এভরিথিং যাই হোক না কেন, সাথে সাথে কী করতে হবে? হক আদায় করে দিতে হবে, যাতে ভুকানাঙ্গা মানুষগুলো শুধু রমজান মাসে খাবার পেল, রমজান মাসে ভালো থাকলো, অন্য মাসে যাতে কষ্টে যাতে না পড়ে। সারা বছর এইভাবে যদি দান করতেই থাকি, আর মানুষ যদি সারা বছর এইভাবে দান করতে থাকে, তাহলে অভাবী মানুষদের আর কি অভাব হবে না, না খেয়ে থাকবে না, ঠিক কিনা বলুন? না খেয়ে থাকবে না। এই জন্য সারা বছর দান করতে হবে। তো রমজান মাসে আমরা যেভাবে দান করেছি, অন্য সময়ও আমরা দান করবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন, যারা সারা বছর কিয়ামুল লাইল করে না, রমজান মাসে কিয়ামুল লাইল, রাতের বেলা কিয়ামুল লাইল করে। তো কিয়ামুল লাইলের ব্যাপারে যেমন বলা আছে যে এমনি তন্দ্রা আসে না, এই যে তন্দ্রা ঝিমকি যেটা, এটা আরবিতে নুআজ বলে, এটা কী বলে? নুআজ। আর এমনি ঝিমকে যে একটু ধরেন মানে আধা আধা ঘুম, কথা বললে শোনা যায়, এই ধরনের আধা আধা ঘুম, কখনো চোখ খুলছে আবার বন্ধ হচ্ছে, মানুষ কথা বললে শুনতেও পারছে, এই ধরনের ঘুমকে আরবিতে বলে সানা। আর রাতের বেলা যে স্বাভাবিক ঘুমটা আমরা দেই, এই ঘুমটাকে বলে হলো নাউম। আর গভীর রাত্রের ঘুম, গাঢ় ঘুম, সেই ঘুমটাকে বলে জুহুদ। এই যে তাহাজ্জুদ না, তাহাজ্জুদের অর্থ কি? যে রাতের বেলা গাঢ় ঘুম, এই গাঢ় ঘুম থেকে উঠে ইবাদত করাকে তাহাজ্জুদ বলা হয়, অথবা রাত্রি জাগরণকে তাহাজ্জুদ বলা হয়। তাহলে আমরা রমজান মাসে এই যে রাতের বেলা গাঢ় ঘুম, সেহরির সময় উঠতে মন চায় না, এদিকে ঘুমাতে ঘুমাতে 11টা-12টা বাজে, আবার সেহরির সময়, সাহারের সময় আমাদের উঠতে মন চায় না, ওই সময় একেবারে গাঢ় ঘুম থাকে না? তো এটাকে আরবিতে জুহুদ বলা হয়েছে। যে সেই সময় উঠে ইবাদতবন্দি করা একটু কঠিন, এই সময় ইবাদত করা কি একটু কঠিন। ওই সময় দেখবেন যে রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, ওই জন্য কাঁথা টেনে নিয়ে আরও ভালো করে ঘুমাই, ঠিক না? একটু ভালো করে ঘুমাই, উঠতে চায় না। তো ওই সময় ঘুম থেকে উঠে ইবাদত করা এটা অত্যন্ত কঠিন কাজ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, রাতের বেলা যাদের এই বিছানা থেকে পার্শ্ব আলাদা হয়ে যায়, যারা বিছানা থেকে রাত্রি জাগরণ করে, যারা উঠে রাতের বেলা ইবাদত করে, আল্লাহ পাক তাদের ফজিলতের কথা বলেছেন যে এমন নয়ন প্রীতিকর নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দিবেন যা তারা কখনো কল্পনাও করেনি। সূরা সদের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে অন্তর কখনো কল্পনা করেনি, যে চোখ কখনো দেখেনি, সেই ধরনের নিয়ামত আল্লাহ পাক দিবেন। তাহলে রাতের বেলা উঠে ইবাদত করা এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই কাজটিও রমজান মাসে করি না? আমরা রাতের বেলা কিয়ামুল লাইল করি। তো এটা যাতে অব্যাহত থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে নষ্ট না হয়ে যায়। রমজান চলে গেল, যাতে এটি নষ্ট না হয়। ধরুন একটা দৃষ্টান্ত দিলাম, যে আপনি একটা পাম্পে গিয়ে তেল, মোটরসাইকেলে একবার তেল ভরে নিলেন, এখন নিশ্চিন্তে আপনি কি গাড়ি চালাতে পারবেন? রাস্তায় পাম্প থাকুক বা না থাকুক, তেল পাম্প, আপনার আর কোনো সমস্যা নেই, ঠিক না? আপনি নিশ্চিন্তে গাড়িটা নিয়ে যেতে পারবেন গন্তব্যে। তদ্রূপ রমজান মাসে আপনি আপনার আমল ভালো করেছেন, ব্যাটারি চার্জ দিয়েছেন,
এই জন্য রমজান পরবর্তী সময়ে আমাদেরকে এই চার্জ নিয়ে সুন্দরভাবে চলতে হবে। বাকি 11টি মাস যাতে আমরা চলতে পারি, 11টি মাস যাতে সুন্দরভাবে আমরা এই যে চার্জ হয়েছে আমাদের ইমানের যে চার্জ, এই চার্জ দিয়ে বা চার্জ নিয়ে যাতে আমরা বাকি 11টি মাস সুন্দরভাবে আমল করতে পারি, এটাই তো দাবি, এটাই তো রমজানের দাবি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রমজান চলে গেলে রমজান পরবর্তী সময় দেখা যায় যে আবার বেনামাজি হয়ে গেছে। রমজান পরবর্তী সময়ে আবার সে দানের হাত বন্ধ করে দিয়েছে, গুটিয়ে নিয়েছে। এরপরে কি দেখা যাচ্ছে যে সমস্ত তসবিহ তাহলিল আদায় করতো, নফল ইবাদতবন্দি করতো, সেগুলো টোটালি বন্ধ করে দিয়েছে। ফরজই আদায় করার সময় নেই, নফল করবে কখন? এই জন্য আল্লাহ পাক বললেন যে ওই মহিলার মতো হয়েও না, যে সারাদিন অত্যন্ত কষ্ট করে যে সুতা পাকালো, এরপরে সে কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাওয়ার পরে তার সুতা আবার কেটে ফেললো, সে খুলে ফেললো। তার মতো হয়েও না। রমজান মাসে আমরা অনেক ইবাদতবন্দি করলাম, আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলাম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলাম, রমজান পরবর্তীতে আবার আগের মতো অবস্থায় ফিরে গেলাম, তাহলে এই ইবাদত দিয়ে খুব কাজ হবে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব এই যে মাহে রমজানে যে আমলগুলো আমরা করছি, এগুলো রমজান পরবর্তী সময়ে এগুলো কন্টিনিউ করার চেষ্টা করব, এগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তো একবারে মাহে রমজানের শেষের দিকে চলে এসেছি, এখন আমরা শবে কদর তালাশের সময়, তাই তো? শবে কদর আমরা তালাশ করছি। 21 তারিখ পার হয়ে গেছে, 23ও গেছে, না তো? দুই দিন বেজোড় রাত, আমরা 2 বেজোড় রাত পার করেছি, সামনে আরও কয়েকটি বেজোড় রাত আছে। তো শুধু বেজোড় রাত্রেই ইবাদত করাটা ঠিক হবে না। প্রত্যেক রাত্রেই ইবাদত করা উচিত, প্রত্যেক রাত্রেই রাত্রি জাগরণ করা উচিত, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাতটা অতিবাহিত করা উচিত। আপনারা প্রত্যেক রাত্রেই করবেন। আমরা যত না বেশি সময় দিচ্ছি সালাতুত তারাবিতে, সেই সময়টুকু যদি আমরা কোরআনুল কারিমে দিতাম, তাহলে আমাদের কল্যাণ আরও বেশি হতো, কল্যাণ আরও বেশি হতো, ঠিক না? কিয়ামুল লাইলে যদি সময়টা দিতাম, তাহলে সব আরও বেশি হতো, আরও বেশি কল্যাণ লাভ করতে পারতাম। এর আগে একদিন বলেছি যে সালাতুত তারাবির কথা কোরআনুল কারিমে নাই, কিন্তু কিয়ামুল লাইলের কথা কোরআনুল কারিমে আছে এবং তার ফজিলতের কথা বলা আছে। কিছুক্ষণ আগেই বললাম, পুনরাবৃত্তি করছি না। তাহলে কিয়ামুল লাইলের ফজিলতের কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে তিনি বলেছেন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা যদি সময়টা আরও বেশি ওখানে ব্যয় করতাম, তাহলে বেশি উপকৃত হতাম। এই জন্য রাতে তো পড়ে, প্রথম রাত্রে, এটা কিয়ামুল লাইল না। মধ্যরাতে যেটা গভীর জুহুদের কথা বললাম, সেটা কিয়ামুল লাইল। যেটা জুহুদের কথা বললাম, জি, দুই রাকাত করে পড়বেন, 2 রাকাত করে নফল সালাত 2 রাকাত করে আদায় করবেন, 2 রাকাত করে। এটা সুন্নত নফল একই জিনিস। সুন্নত মানেও আল্লাহর আইন কানুন বিধিবিধান, ফরজ মানেও আল্লাহর আইন কানুন বিধিবিধান। এটাকে আমরা ভাগ করেছি, যেটা সুন্নত সেটাই ফরজ, সেটাই বাধ্যতামূলক। সুন্নত অর্থ আল্লাহর রীতিনীতি, আইন কানুন, পদ্ধতি, বিধিবিধান। কারণ আমরা বলছি রসুলের কাজটা সুন্নত আর আল্লাহর কাজটা ফরজ, এটা ঠিক হয়নি, সংজ্ঞা ঠিক না। সুন্নাত আল্লাহ যে বিধান দিয়েছে, যে আইন কানুন দিয়েছেন, সবগুলোই সুন্নাহ। এগুলো কি সুন্নাহ? এটা আল্লাহ বিধিবদ্ধ করেছেন, বাধ্যতামূলক করেছেন আমাদের জন্য, সেটা ফরজ। তাহলে যেটা ফরজ সেটাই সুন্নাহ। কিন্তু আমরা মনে করি সুন্নাহর গুরুত্ব ফরজের তুলনায় একটু কম, ঠিক না? নফলের গুরুত্ব আরেকটু কম। এইভাবে আমরা ভাগ করে ফেলেছি। কোরআনুল কারিমে সেভাবে বলা হয়নি। এই জন্য আপনি ওটা ফরজ যেটা একেবারে বিধিবদ্ধ করা হয়েছে, সেটা ছাড়া বাকি সবগুলোই আমরা নফল হিসেবে মনে করতে পারি। মুজতাহিদিন কেরাম, তারা এক শ্রেণীর মুজতাহিদ, তারা বলেছেন এটা ফরজ ছাড়া বাকি সব নফল। আর এক শ্রেণীর মুজতাহিদ তারা 4 ভাগে ভাগ করেছেন। এটা হলো মুজতাহিদদের ভাগ। তো রসুল ভাগ করে দিয়ে যাননি। এটা মুজতাহিদ, আমার আপনাদের মতো মুজতাহিদ যারা গবেষক, তারা ভাগ করেছে, সুবিধার্থে ভাগ করেছে। কিন্তু রসুল তো এইভাবে ভাগ করে দিয়ে যাননি, এই ইবাদতটা ফরজ, এই ইবাদতটা সুন্নত, এই ইবাদতটা নফল, এটা মুস্তাহাব, এটা মুবাহ। রসুল ভাগ করে দিয়ে যাননি। এগুলো রসুলের ইন্তেকালের বহু পরে এগুলো মনীষীরা ভাগ করেছেন।
এই জন্য কোরআনুল কারিমের যে বিধানগুলো অর্ডার হিসেবে আসছে সেটা হলো বাধ্যতামূলক, যেটা অর্ডার হিসেবে আসছে সেটা কি বাধ্যতামূলক, আর যেটা অর্ডার হিসেবে আসেনি সেটা বাধ্যতামূলক নয়, এটা মনে রাখতে হবে। তো রাতের বেলা সালাত আদায় করবেন 2 রাকাত করে, 2 রাকাত করে সালাত আদায় করতে হবে। সময় পেলে বেশি করবেন, সময় না পেলে 2 রাকাতই পড়বেন। 2 রাকাত আপনি মনোযোগের সাথে যদি 2 রাকাত সালাত আদায় করেন, এই 2 রাকাত সালাতই তো আপনার ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেতে পারে, ঠিক না? বেশি পড়ার তো দরকার নাই। আপনি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছেন, আল্লাহর সন্তুষ্টি চাচ্ছেন, তাহলে আমি দীর্ঘ কেরাত পড়ি, এক একটা অক্ষরে আমি 10 নেকি পেয়ে যাব। তাহলে আমার কেরাত যা মুখস্থ আছে, আমি দীর্ঘ কেরাত পড়ব, আমি দীর্ঘক্ষণ রুকু করব, রুকুতে আমি আল্লাহর তাসবিহ পাঠ করব, সে রুকুতে আমি হামদ, যেটা প্রশংসামূলক আয়াত যেগুলো আছে সেই আয়াতগুলো আমি পাঠ করতে থাকি। তাসবিহ, রুকুর তাসবিহ সহ আমি এই আয়াতগুলো পাঠ করব, তাসবিহগুলো পাঠ করব, দীর্ঘ সেজদা করব। সেজদাতে আপনি মুনাজাত করুন, যত মুনাজাত আছে সেগুলো আপনি পড়তে থাকুন, আল্লাহর কাছে আপনি চাইতে থাকুন সেজদার ভিতরে। 2 রাকাত সালাত আপনি আধা ঘন্টা লাগান, 1 ঘন্টা লাগান, অসুবিধা কি? আমাকে সংখ্যা, রাকাতের সংখ্যা বেশি করলে সওয়াব হবে, এই যে আমাদের একটা টেন্ডেন্সি, এটা ঠিক নয়। আপনি 2 রাকাত সালাত আদায় করবেন মনোযোগের সাথে। হাদিসে তো আমরা পাই যে আল্লাহ রসুল, সাহাবীরা বলেছেন যে রসুল সালাতে দাঁড়িয়েছেন, প্রথম রাকাতে বাকারা শেষ করলেন, মনে করলাম যে এখন রসুল রুকুতে যাবেন, বাকারা শেষ করে আবার ইমরান শুরু করলেন। সাহাবীরা মনে করছেন যে ইমরান শেষ করে আল্লাহ রসুল হয়তো রুকুতে যাবেন, আবার নেশা শুরু করলেন, নেশা শেষ করে আল্লাহ রসুল রুকুতে গেলেন। তো চিন্তা করেছেন বাকারা, ইমরান, নেশা যদি তারতিলের সাথে পড়তে হয় কত সময় লাগতে পারে? কত সময় লাগতে পারে তারতিলের সাথে পড়লে? আর রসুল তো আমাদের মতো ঝড়ের মতো পড়েননি। ঝড়ের গতিতে আমরা যে একেবারে আন্তনগর গাড়ির মতো চালাই, এইভাবে রসুল পড়েননি। কারণ কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছে অরাত্তিল কোরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, বুঝে বুঝে থেমে থেমে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো। তাহলে 2 রাকাত সালাত আপনি আদায় করুন। কোরআনুল কারিমে 2 রাকাতের কথাই বলা হয়েছে, 2 রাকাত সুন্দরভাবে আদায় করতে হবে। জি, তাহলে যে কথা বলছিলাম যে রমজান পরবর্তী সময়ে আমাদের আমল যাতে নষ্ট না হয়, রমজান পরবর্তী সময়ে আমাদের আমলটা খেয়াল রাখতে হবে। তাই আমি 6টি বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। একটা হলো সিয়াম। রমজানের 1 নম্বর শিক্ষা হলো সিয়াম। তাহলে রমজান মাসে আমরা যে সিয়াম পালন করেছি, রমজান পরবর্তী সময় আমরা সিয়াম পালন করব। আর বাকি 11টি মাস আমরা সিয়াম পালন করব না, সে শিক্ষা রমজান দিচ্ছে না। তাহলে বাকি 11 মাসে আমাদেরকে প্রতি সোমবার, বৃহস্পতিবার, যেটা হাদিসে পাওয়া যায়, প্রতি সোমবার, বৃহস্পতিবারে আমরা সিয়াম পালন করতে পারি। প্রতি মাসের 13, 14, 15 3 দিন আমরা সিয়াম পালন করতে পারি। এই জন্য প্রতি চাঁদেই আমাদেরকে কিছু না কিছু সিয়াম পালন করতে হবে। তাহলে রমজান মাস, এই সিয়াম সাধনার মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রত্যেক মাসে আমরা কিছু সিয়াম পালন করব। সিয়াম পালন করলে কি কল্যাণ হবে সেটা তো আপনারা শুনেছেন ইতিমধ্যেই। সিয়াম পালন করলে আমাদের আত্মিক উন্নতি, এরপরে আমাদের দৈহিক উন্নতি, সেটা তো আছেই। এই জন্য শরীর যাতে ভালো থাকে, এই জন্য সপ্তাহে 2 দিন সিয়াম পালন করা দরকার। ডাক্তাররাও এখন বলছে যে কমপক্ষে 3 দিন সিয়াম পালন করা দরকার, ফাস্টিং করা দরকার। ডাক্তার জাহাঙ্গীর কবিরের আলোচনা একটু শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে সিয়ামের, ফাস্টিংয়ের কী উপকারিতা। তাহলে সপ্তাহে 3 দিন ফাস্টিং করতে বলছেন। আর আমরা তো হাদিসে পাই যে কমপক্ষে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে আমরা পালন করতে পারি। এরপরে প্রতি মাসের 13, 14, 15 এগুলো আমরা রাখতে পারি। আপনি আরও বেশি রাখতে পারেন, সমস্যা নেই। সিয়াম পালন করলে তো সমস্যা নাই। আবার দেখতে হবে সিয়াম পালন করতে যেয়ে যাতে আবার অসুস্থ হয়ে না পড়েন, সিয়াম পালন করতে গিয়ে অন্য আমল যাতে না ছুটে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য সবচেয়ে উত্তম হবে সপ্তাহে 2 দিন পালন করা। সপ্তাহে 2 দিন পালন করলে আপনি এটা বুঝতেই পারবেন না, ঠিক না? শরীরের পরে কোনো দেখা যাচ্ছে যে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। তা আমরা এই সিয়ামের মাস থেকে এই শিক্ষাই আমরা নিব যে রমজান পরবর্তী সময় আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। একবারে বন্ধ করে দিবেন না, আর 11 মাস একটাও সিয়াম পালন করলাম না, এমনটি যাতে না হয়। এরপরে কিয়াম। রমজান মাসে আমরা কিয়াম করেছি, দীর্ঘ কিয়াম করলাম। সালাতুত তারাবিতে প্রথম 2 ঘন্টা, এখন কত সময় লাগে? 1.5 ঘন্টা, কমপক্ষে 1.5 ঘন্টা। সালাতুল ঈশা সহ আমরা কমপক্ষে 1.5 ঘন্টা কাটাই। এই যে কিয়াম, এই কিয়াম থেকে শিক্ষা হলো রমজান পরবর্তী সময়েও আমাদেরকে কিয়াম করতে হবে।
রমজান পরবর্তী সময়েও সলাতে আমাদেরকে থাকতে হবে। এই জন্য কোরআন কারিমে আল্লাহ পাক বলেছেন যে ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সলাতের নির্দেশ দাও। তাহলে ফরজ, ছেলে মেয়েদেরকে সলাতের নির্দেশ দেওয়া কি ফরজ। ওয়ামুর আহলাকা বিস-সালাত, তোমার আহালকে সলাতের নির্দেশ দাও। ওয়াস্তাবির আলাইহা, এবং তুমি নিজেও এটার পর কি থাকো, অবিচল থাকো, সলাতে অবিচল থাকো। তাহলে সলাতে আমাদেরকে সময় কাটাতে হবে। আর হাদিসে তো পাই ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সেজদায় দাঁড়িয়ে যাও এবং আল্লাহর মানে খুব কাছাকাছি পৌঁছে যাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সলাত। সবচেয়ে উত্তম মাধ্যম কি? সলাত। আর সাহায্য চাওয়ার যে আল্লাহ মাধ্যম শিখিয়ে দিয়েছেন, সাহায্য চাওয়ার মাধ্যম শিখে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সলাত আর ধৈর্যের মাধ্যমে। তাহলে সলাত আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কিন্তু আমরা তো সেটা করি না। তাহলে আমাদের ভুল হয়ে যাচ্ছে, ঠিক না? এই জন্য যে কোনো সাহায্য আমরা আল্লাহর কাছে চাইব সলাত আর ধৈর্যের মাধ্যমে। তাহলে সলাতে আমরা দাঁড়িয়ে যাব, আর আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমাদের সলাত আদায় করতে হবে। আর আল্লাহ পাক সরাসরি আদেশ দিলেন, একেবারে ফরজ, একবারে সরাসরি আদেশ দিলেন যে কি করো, তুমি তোমার আহাল পরিবারবর্গকে সলাতের নির্দেশনা দাও এবং তুমিও সলাতের পর অবিচল থাকো, অটল থাকো। তাহলে এই যে কিয়াম, রমজান মাসে যে কিয়াম, আমি আগেই বলেছি যে অনুষ্ঠান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অনুষ্ঠান থেকে আল্লাহ কিছু শিক্ষা দিতে চান, সেই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে মনে প্রাণে, এবং বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল ময়দানে সেগুলো আমল করতে হবে। তাহলে এই যে কিয়াম, এই কিয়ামের মাধ্যমে আল্লাহ এই শিক্ষা দিতে চাচ্ছেন যে ওই ইমানদারেরা তোমরা সারা বছর এইভাবে সলাতে দাঁড়াবে, সলাতে থাকবে, কিছু সময় সলাতে কাটাবে, আমার সান্নিধ্য অর্জনের লক্ষ্যে তোমরা সলাতে মনোনিবেশ করবে। তাহলে এইভাবে রমজান পরবর্তী সময়ে আমরা সলাতে 5 ওয়াক্ত সহ রাতের সলাত তো আদায় করবই, পাশাপাশি যে কোনো সময় সাহায্য চাওয়ার সময়, এরপরে আল্লাহর কাছে মানে নিজের মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করার জন্য আমরা সলাতে দাঁড়িয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? জি, রমজান পরবর্তী সময় আমরা এই কাজগুলো করব। এরপরে হলো দোয়া। রমজান থেকে শিক্ষা হলো দোয়া। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আল্লাহ পাক বলছেন ওয়াইজা সালাকা ইবাদি ওয়া নবী, আমার বান্দা যখন তোমার কাছে প্রশ্ন করে তোমার রবের ব্যাপারে, তুমি বলে দাও ইন্নী করিব, আমি তাদের কাছে আছি, অর্থাৎ তাদের দোয়া আমি কবুল করব, আমি তো খুব কাছে আছি তাদের। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখন কোনো আহ্বানকারী আমার কাছে আহ্বান করে, দোয়া করে, যখন কোনো আহ্বানকারী আমার কাছে দোয়া করে, আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি, অর্থাৎ তার দোয়া আমি কবুল করে থাকি। তাহলে রমজান মাসে বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে। রমজান মাসে বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে। আমরা দোয়া করি, সব সময় দোয়া করছি, ঠিক না? সব সময় দোয়া করছি, সাহারের সময় দোয়া করছি, এরপর ইতমাম বা ইফতারের সময় দোয়া করছি, কিয়ামুল লাইল প্রতি 4 রাকাত পরে পরে দোয়া হয়, এখানে প্রতি 4 রাকাত পরে পরে আমরা দোয়া করছি। এরপরে আমরা নির্ধারিত সলাতের পরে তো দোয়া করেই থাকি। এছাড়াও কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমরা দোয়া করছি। বিভিন্ন সময় দোয়ার ভিতরে এই মাসটি আমরা কাটিয়ে দিচ্ছি। আল্লাহ পাক এই শিক্ষায় দিতে যাচ্ছেন যে রমজান পরবর্তী সময়েও তোমরা আমার থেকে বিমুখ হয়েও না, এইভাবে তোমরা আমার কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, সব সময় আমার কাছেই চাইবে। তাহলে চাওয়ার একমাত্র জায়গাকে কোন জায়গা? আল্লাহর কাছেই চাইতে হবে। আমরা তো আল্লাহর কাছে চাই না, আমরা মানুষের কাছে চাই, পীর সাহেবের কাছে চাই, বাবার কাছে চাই, ঠিক না? বাবার কাছে চাই। বাবার কিন্তু দেওয়ার কোনো ক্ষমতা নাই, এটা মনে রাখবেন। বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, বাবা যদি কিছু দিয়ে থাকে সেটা তো আল্লাহর জিনিসই দিচ্ছে। বাবা যদি কিছু দিয়েই থাকে, সে দিচ্ছে কারটা? আল্লাহরটাই দিচ্ছে। কিছু দেওয়ার ক্ষমতা নাই বাবার, আর মরা বাবার তো নাই। জ্যান্ত বাবারই তো দেওয়ার ক্ষমতা নাই, আর মরা বাবা তো প্রশ্নই আসে না, ঠিক না? কিন্তু আমরা তো মরা বাবার কাছেই চাই। ওই বায়েজিদ বোস্তামির ওখানে যেয়ে আমরা সন্তান চাই,
এরপরে খাজা বাবার ওখানে যে আরও মনের অনেক কিছুই চাই। শিরক, শিরক মনে রাখবেন, শিরক, ইমান চলে যাবে, সাথে সাথে ইমান হারা হয়ে যাবে। কেউ যদি ওখানে যায় যদি কিছু চায় তাহলে তার ইমান হারা হয়ে যাবে সাথে সাথেই। এই জন্য মরা মানুষ, জিন্দা মানুষ কারোর কাছেই চাওয়া যাবে না। হ্যাঁ, জিন্দা মানুষের কাছে আপনি কর্জে হাসানা চাইতে পারেন, আপনার একটা জিনিস লাগবে সেটা আপনি প্রয়োজনে চাইতেই পারেন, বৈষয়িক জিনিস আপনি চাইতেই পারেন, ঠিক না? বৈষয়িক জিনিস এক প্রয়োজন আপনার নাই, আপনার প্রতিবেশীর আছে, আপনি তার কাছে নিতেই পারেন, ধার নিতে পারেন, এটা স্বাভাবিক, এতে কোনো দোষ নাই। এখন আপনার একটা বালতি লাগবে, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার একটা বালতি দাও? আপনি প্রতিবেশী আছে, প্রতিবেশীর কাছে চান, ঠিক না? এটা বুঝতে হবে বিষয়গুলো, এটা হলো ফিতরতি বিষয়। সমাজে চলতে গিয়ে যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলো সমাজ থেকেই নিতে হবে। সমাজে চলতে গিয়ে যে জিনিসগুলোর আমাদের প্রয়োজন সেগুলো সমাজ থেকে ম্যানেজ করতে হবে। কিন্তু সন্তান চাওয়া, রুজির চাওয়া, রিজিক চাওয়া, এরপরে ইজ্জত সম্মান চাওয়া, শান্তি চাওয়া, প্রতিপত্তি যেটা শান্তি স্বস্তি চাওয়া, এগুলো কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি শান্তি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। রোগ শোক থেকে, বেমার থেকে মুক্ত হওয়ার জন্য কার কাছে দোয়া করতে? আল্লাহর কাছেই দোয়া করতে হবে। এখন যে করোনাকালীন সময়ে আমরা যে দোয়া করছি, এই দোয়াটা আল্লাহর কাছেই করতে হবে। এখন নিজেরা মনে করি যে আমরা নিজেরাই সব, হবে না। আমরা নিজেরা এটাকে খেদাতে পারবো না, এটা তাড়িয়ে দিতে পারবো না। পারবো? কিছু হয়তো প্রোটেকশনের ব্যবস্থা আমরা করতে পারি। এই যে এইগুলো নিয়েছি, আলোচনা করতে হচ্ছে, তাও এটা সামাজিকতা মেনটেন করতে এটা নেওয়া লাগছে। এখন এটা আমরা সাময়িক কিছু প্রোটেকশনের জন্য এটা করতে পারি, কিন্তু এই করোনা ব্যাধি, এই ভাইরাস দূর করতে হলে কে দূর করতে পারবেন? এটা তো কামান দিয়ে মারা যাবে না, আর এটা গুলি করেও মারা যাবে না। সম্ভব? ওই যে ইতিহাসে আছে নমরুদ, সে আল্লাহর বাহিনীকে মারতে চেয়েছিল, আল্লাহকে হত্যা করতে চেয়েছিল, যার কারণে আল্লাহ এমন বাহিনী পাঠিয়েছিলেন, মশার বাহিনী। এখন মশার বাহিনীর সাথে তো আর কামান, তীর, তরবারি, ধনুক নিয়ে আর যুদ্ধ করা যায় না, ঠিক না? এই যে যুগে যুগে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে রেখেছেন, নমরুদের গোষ্ঠী সাফ করেছেন মশা দিয়ে, এমন মশা কামড় দিয়েছে তাদের রক্ত সব খেয়ে ফেলেছে, মানুষগুলো মারা গেছে। এই অবস্থা দেখে ভয়ে নমরুদ পালাইছে বাড়ির ভিতর। একটা আমরা পাই যে তাফসিরে পাই যে একটা খোড়া মশা তার নাকের ভিতর দিয়ে চলে গেল ব্রেনে। একটা খোড়া মশা, 6 পায়ে একটা খোড়া পায়ে মশা, তার ভিতর 2-3 পা খোড়া। এই ঠ্যাং ভাঙা মশা দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর প্রতাপশালী বাদশাহ নমরুদকে শেষ করেছেন। সে আল্লাহ এখনো আছেন না? নাই। সে আল্লাহ এই যে করোনা নামক এই ভাইরাস পাঠিয়েছেন, যা চোখে দেখা যাচ্ছে না, মশা চোখে দেখা যায়, কিন্তু এই ভাইরাস এটা মাইক্রোস্কোপ দিয়ে, খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এটা নর্মাল মাইক্রোস্কোপে দেখা যাবে না। তাহলে এটাও আল্লাহর সৃষ্টি। এটা কি? মশা যেমন আল্লাহর সৃষ্টি, ভাইরাসও আল্লাহর সৃষ্টি। এর সাথে যুদ্ধ আমরা কেমনে করব বলেন? প্রথম ঢেউ পার হয়ে দ্বিতীয় ঢেউ আসলো আরও মারাত্মক। এখন বলছে তৃতীয় ঢেউ যদি তৃতীয় ঢেউ আসে তাহলে আরও বিপদ, আসতেই থাকবে ঢেউ, ঢেউ আসতেই থাকবে। আপনারা হতাশ হবেন না। কেন আসবে আমি বলি। আল্লাহ পাক বলেছেন, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদ মুসিবত আসে এগুলো তোমাদের 2 হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসির, আমি অনেকটাই কিন্তু ক্ষমা করে দেই, আমি অনেকটাই মাফ করে দেই। এরপরে বলা হচ্ছে জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি এগুলো তোমাদের কারণে। এই বিপর্যয় আমি দিয়ে থাকি কেন? যাতে তোমরা ব্যাক আসো, সুম্মা ইয়ারজিউন, যাতে তোমরা ব্যাক আসো, ফিরে আসো। তা আমরা কি ফিরে এসেছি বলেন তো? আমরা কি ফিরে এসেছি? ইউনূস আলাইহিস সালামের গোত্রের মতো আমরা যদি সবাই ফিরে আসতাম তাহলে একবারে কমপ্লিটলি আমরা এই রোগ থেকে বাঁচতে পারতাম, ঠিক কিনা বলুন? তবে আমরা অধিকাংশই ফিরে এসেছি বলে এখনও ভালো আছি না? নাই, এখনও ভালো আছে। মুসলিম দেশগুলোতে সংখ্যা খুবই কম, কারণ তারা আল্লাহর হুকুম মানে। তারা দিনে 6 বার, 5 থেকে 6 বার তারা ওযু করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের পোশাক পরিচ্ছদ এগুলো পরিষ্কার, তাদের জায়গা পরিষ্কার, ক্লিন হাইজিন,
যার কারণে রোগবালা কম না বেশি? বলেন, কম না বেশি? আমেরিকার মতো একেবারে আধুনিক সভ্য দেশ, পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ তারা দাবি করছে, কিন্তু করোনা তাদের একেবারে এমন সাইজ করে দিয়েছে, এখন সাইজ করছে ইন্ডিয়াকে, নাকি? এখন ইন্ডিয়াকে সাইজ করছে। এই যে কুম্ভ নামক একটা, আজকে দেখলাম ফেসবুকে, কুম্ভ নামক একটা পূজা করতে গিয়ে ওখানে বলছে যে কতজনে, 6 জনে 5 জনেই ইফেক্টেড। এটা এটা একটা জাস্ট একজনের মন্তব্য, এটা ঠিক নয়। কিন্তু আমি বলতে চাই যে সেই জাতি দেখেন আল্লাহর হুকুম পালন করে না, তারা পবিত্রতা অত বোঝে না, পাক পবিত্রতা তাদের ভিতরে নাই। এরপরে গোবর টবর মেখে টেকে ইত্যাদি ঘর বাড়ি যা নোংরা করে রাখে সেটা তো দেখার মতো নাই। বিশ্রী অবস্থা, বাজে অবস্থা। ওদের গ্রাম দিয়ে হাঁটা যায় না। ইন্ডিয়ায় যে ওদের গ্রাম দিয়ে আমি মানে ওদের গ্রামে ঢুকলেই এমন একটা গন্ধ বের হয়, ব্যবসা গন্ধ, গ্রাম দিয়ে ঢুকা যায় না, চতুর্দিকে গন্ধ। আপনারা বলুন, যারা দেখে এসছেন তারা তো আপনার সাক্ষী। হ্যাঁ, কিছু পরিষ্কার ভালো মানুষও আছে, কিছু অধিকাংশই নোংরা, যার কারণে তাদেরকে কি ভাইরাস অ্যাটাক করছে। আল্লাহর হুকুম যদি আপনি ভালো রকম পালন করেন, তা আল্লাহর হুকুম আমি আগেও বলেছি, আল্লাহর হুকুম মানে কি শুধু সলাতে থাকা না, শুধু শ্যামে থাকা। অনেকে আবার ভুল বুঝতে পারে যে আল্লাহর হুকুম মানে কি শুধু মসজিদে এসে শ্যাম পালন করতে হবে, মসজিদে এসে শুধু সলাত আদায় করতে হবে, না। আপনার বাস্তব জীবনে যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, আমরা যেগুলো পালন করি সেগুলোই আল্লাহর নির্দেশনা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা আল্লাহর নির্দেশনা। আপনার বাসা পরিষ্কার রাখা, এটা আল্লাহর নির্দেশনা। সুষম খাবার খাওয়া, এটা আল্লাহর নির্দেশনা, ঠিক না? নোংরা জীবনযাপন না করা, এটা আল্লাহর নির্দেশনা। তা আমরা যদি এইভাবে যদি চলতে পারি, তাহলে আমরা রোগ শোক থেকে আমরা মুক্ত থাকবো, ভালো থাকবো। তো সম্মানিত বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, তাহলে রমজান পরবর্তী সময়ে আমরা কি করব? দোয়া করব। দোয়া আমাদেরকে অব্যাহত রাখতে হবে, কন্টিনিউ এই দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ দোয়া এই জন্য তো শিখিয়েছেন, রব্বানা যালামনা, এই দোয়াগুলো কি খামাখা কোরআন কারিমেই থাকবে? এই জন্য তো আল্লাহ পাক শেখান নাই। এত দোয়া, অসংখ্য মুনাজাত রয়েছে, দোয়া রয়েছে। কেন শেখালেন? যে বান্দা এইভাবে আমার শেখানো দোয়া পড়ো, পড়ে দোয়া করো। আল্লাহর শেখানো দোয়া, আমরা সেগুলো তো পড়বো না। আল্লাহর শেখানো দোয়া না পড়ে এখন বিভিন্ন রকম হাদিস থেকে, ফেকা থেকে ওই দোয়াগুলো পড়ছি। কোরআন কারিমে কি দোয়া নাই? প্রত্যেকটা অসুখের জন্য দোয়া নাই? বলেন, ওয়াইজা মারিজ তো ফাওয়াই আসফিন, আল্লাহর শেখানো দোয়া। আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন যে বান্দা দোয়া করো যে যখন আমি অসুস্থ, আল্লাহ তুমি সেবাদানকারী, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এসব দোয়া না? করোনা থেকে বাঁচা বা বিভিন্ন রোগ শোক থেকে বাঁচার জন্য এইভাবে কোরআন কারিমের দোয়াগুলো পড়তে থাকি। তাহলে দোয়া আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। দোয়া করবো তো? দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন, এখন হাত তুলে করেন না তুলে করেন সেটা আপনার ব্যাপার। এটা আমি জোরাজোরি করছি না যে হাত তুলতেই হবে অথবা হাত না তুলেই করতে হবে। এটা ছোটোখাটো বিষয়, এটা নিয়ে জ্ঞানজাম করা ঠিক হবে না। আপনি বসে বসে আপনি হাত না তুলেও আপনি মোনাজাতগুলো চোখ বন্ধ করে মোনাজাতগুলো করুন, দোয়া করুন আল্লাহর কাছে, মনের কথাগুলো বলুন। আবার যদি আপনি মনে করেন যে হাত তুললে আমার আল্লাহর কাছে আমি আরও বেশি ছোট মনে হচ্ছে আমাকে, ঠিক আছে, হাত তুলে মোনাজাত করুন। এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা ইসলামের কোনো মৌলিক বিষয়ও না। হাত তোলার বিষয়টা, দোয়া করাটা এটা ফরজ, দোয়া করতে হবে। তাহলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে চতুর্থ নম্বর হলো সদাকা। রমজান মাসে আমরা সদাকা করেছি, অনেক দান করেছি, ঠিক না? ফরজ দান সহ আমরা নফল দানও করেছি। সম্মানিত বন্ধুগণ, দান আমাদেরকে করতে হবে, কারণ ইমানের পরীক্ষা হবে এই সদকার কাছে, ঠিক না? সদকার ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে আপনার ইমানের পরীক্ষা হবে। আসলে আমার ইমান কতটুকু আছে, আমি কি উইলিংলি দান করছি নাকি আমাকে বাধ্য হয়ে দান করতে হচ্ছে, না মনের অবস্থা কেমন, এটা একবারে প্রমাণ হবে কি জাকাতের ক্ষেত্রে, অর্থাৎ দানের ক্ষেত্রে এসে। সালাত আদায় করতে টাকা পয়সা লাগে না, মসজিদে গেলাম, সালাত আদায় করে চলে আসলাম, সমস্যা নাই। শ্যাম পালন করতে সমস্যা নাই, কষ্ট যা হয় হোক, সারাদিন শ্যাম পালন করতেও খুব একটা সমস্যা হয় না। কিন্তু জাকাত দিতে, দান করতে খুব সমস্যা, ঠিক কিনা বলুন? দান করতে খুব সমস্যা, দান করা খুব কঠিন কাজ। এখানে ইমানের পরীক্ষা হবে, তো সম্মানিত বন্ধুগণ,
সাহাবিদেরকে দেখলে দেখেন, সাহাবির এক সাহাবি আর এক সাহাবিকে বলতেন, দেখুন জাল কোরআনু ইয়ামশি, কোরআন হেঁটে যাচ্ছে। রসুল তো ছিলেন জীবন্ত কোরআন, রসুল কি ছিলেন? জীবন্ত কোরআন, প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন। কিন্তু সাহাবিদের ক্ষেত্রেও বলা হতো, সাহাবিরাও জীবন্ত কোরআনই ছিলেন। এক সাহাবি আর এক সাহাবিকে বলতেন যে দেখো আল কোরআনু ইয়ামশি, কোরআন হেঁটে যাচ্ছে। সাহাবিরা এইভাবে আমল করতেন। আমরা জানি সেই সাহাবিদের কথা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধে তিনি তার অর্ধেক সম্পত্তি দান করে দিলেন, অর্ধেক সম্পত্তি। এরপরে বলা হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যে দান করলেন তিনি সেই সময়ে বর্তমানের 300 কোটি টাকা একবারে দান করেছেন। ওই ধরনের দেল আছে আমাদের? বলেন। তিনি তাবুকের যুদ্ধে দান করলেন, বর্তমান হিসাব করলে 300 কোটি টাকা হয়। এটা হলো সাহাবীদের অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুলের আগে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী তিনি, কোটি কোটি টাকার মালিক তিনি যখন হিজরত করলেন তখন তার সম্পত্তি কমে এত আসলো, মাত্র 2500 দিরহাম না কত এত ছিল। আর তাবুকের যুদ্ধে তার আর সম্পত্তি নাই, দেওয়ার মতো আর কিছুই নাই। তাহলে এত দান করেছেন ইসলামের জন্য। দেখেন দুই হাত তাদের ওই মানে এই হাত বৃষ্টির মতো তাদের দান করতেন। তাদের হাতটা ছিল বর্ষণ মুখর হাত, দানের হাতটা এই ধরনের ছিল। আল্লাহ রসুলকে আমরা অনেক সময় গরিব বানিয়ে ফেলি। আল্লাহ রসুল কি গরিব ছিলেন? বলেন তো ভাইরা, গরিব ছিলেন আল্লাহ রসুল? আল্লাহ রসুল যদি গরিব থাকতেন, বিয়ের সময় তিনি 20টা উট দিলেন কি করে? দেন মোহর আমরা এত টাকা দেই, এত টাকা দেন মোহর আমার এই মুসল্লিদের ভিতর কেউ দিয়েছে আমার মনে হয় না। 20টা উটের দাম কত? 20টা উট দেন মোহর দিয়েছেন আল্লাহ রসুল। আল্লাহ রসুলের আকিকায় তার দাদা 100 উট জবাই করেছেন। আছে পৃথিবীতে এমন কোনো দিন দরদি যে 100 উট দিয়ে তার আকিকা করে কারোর নাতি ছেলেকে? তাহলে আল্লাহ রসুল কি ধনী পরিবারের, তিনি ধনী পরিবারের ছেলে নন, রাজ পরিবারের ছেলে। আর খাদিজার সাথে যখন বিয়ে হলো, খাদিজা তো বলা হচ্ছে সেই সময় মানে বিশ্বে বলা যায় যে তিনি 1 নম্বর ধনাঢ্য মহিলা ছিলেন, এত বড় ব্যবসায়িক ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পত্তি রসুলকে তিনি দান করে দিলেন। সেই রসুল দান করতে করতে অনেক সময় তিনি না খেয়ে থেকেছেন। তাহলে ইসলামের জন্য তিনি দান করেছেন। মদিনাতে যখন গেলেন, আর একবার এত ক্ষুধা, কোথাও থেকে খাবার আসছে না। তা আল্লাহ রসুল মনে করলেন যে আবু বকরের ওখান থেকে আসতে পারে। আবু বকরের সাথেও দেখা, আবু বকর তিনি ক্ষুধার্ত, তিনি আল্লাহ রসুলের কাছে আসছেন যে আল্লাহ রসুলের কাছে গেলে হয়তো কিছু খাবার পাবো। এরপরে কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও বললেন যে আল্লাহ রসুল আমিও ক্ষুধার্ত, আমিও আপনার কাছে আসছি যে এখানে গেলে হয়তো কিছু খাবার পাবো। একজন মন্ত্রী। এরপর আলী আসলেন, ওসমান আসলেন। তখন আল্লাহ রসুল এক সাহাবিকে বললেন যে ঠিক আছে তুমি কিছু খাবার নিয়ে আসো। সে সাহাবি বললেন যে আল্লাহ রসুল আমি কিছু খাবার নিয়ে আসি। কিছু কাঁচা খেজুর, কিছু পাকা খেজুর আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন। রসুল কিছু কাঁচা খেজুর খেলেন, কিছু পাকা খেজুর খেয়ে তিনি দোয়া করলেন। এই ছিল অবস্থা। এটা কেন? এই যে দান করেছেন, বেশি বেশি দান করেছেন। তাহলে তাদের হাত ছিল বর্ষণমুখ। আল্লাহ পাক আমাদের কাছে সম্পদটা আমানত রেখেছেন। আমরা এই সম্পত্তি দেখেন, এই সম্পত্তি দান করলে সে তার সওয়াব পাবো, আর সম্পত্তি দান না করলে আল্লাহ মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের উত্তরাধিকারী কে? আকাশ জমিনের উত্তরাধিকারী কে? আমি আপনি বিদায় নিয়ে চলে যাব, উত্তরাধিকারী আল্লাহই থেকে যাবেন। কিন্তু আল্লাহ আমাদের কাছে সম্পদটা আমানত দিয়েছেন। আমানতটা যদি আমরা খরচ করি তাহলে কি পাবো? সওয়াব পেয়ে যাব, প্রতিদান পেয়ে যাব। তো সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক সম্পত্তি দিয়েছেন, আল্লাহ সব দান করতে বলেননি। আল্লাহ দানের একটা সিস্টেমও বলে দিয়েছেন যে কি করবে, যে যারা অভাবী মানুষ, কোনো রকম চাকরি করে অথবা ব্যবসা বাণিজ্য করে সংসার চলে, আল্লাহ পাক বলেন তারা প্রয়োজনের অতিরিক্তটা দিবে। ধরেন আপনি আয় করছেন 10,000 টাকা, আপনার সংসারে খরচ হয়ে যাচ্ছে 9,500 অথবা 10,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, আপনার মাস শেষে 200 টাকা থাকছে, আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। তাহলে প্রয়োজনের অতিরিক্ত। এরপর আল্লাহ পাক বলেন যে কি, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এরপর আল্লাহ পাক বললেন
যে তারা সুখে হোক দুঃখে হোক সংসার চলে না, কষ্টে থাকে, কখনো সুখে থাকে, কখনো আবার কষ্টে থাকে, সে অবস্থায়ও তারা কি করে? আল্লাহর রাস্তায় দান করে। তাহলে দান করতে হবে, সুখের দিনেও দান করতে হবে আর দুঃখের দিনেও দান করতে হবে, এটা একটা আল্লাহর বিধান। আর তৃতীয় নম্বর বিধান আল্লাহ পাক বললেন, যারা সহজলভ্য আয় করে, খুব সহজে আয় করে, এই সহজলভ্য আয়ের 1/5 তাদেরকে দিতে হবে। এটা হলো কোরআনুল কারিমের বিধান। এখন আপনি না মানলে সেটা আপনার বিষয়, ঠিক না? আমি আপনি মানছি কি মানবো না সেটা আমার নিতান্তই আমাদের বিষয়। আল্লাহ পাক এটা কোরআনুল কারিমে বলে দিয়েছেন যে 1/5 তারা কি করবে? যারা সহজলভ্য আয়, সহজে আয় করে, যারা অনেক আয় করে, টাকা পয়সা আছে, সে 20%, তার আয়ের 20% সে আল্লাহর রাস্তায় দান করে দিবে। এটা হলো আল্লাহর বেঁধে দেওয়া নীতিমালা। এখন আমি মানছি কি মানবো না সেটা আমার বিষয়, ঠিক না? তো সম্মানিত বন্ধুগণ, আমরা দান করবো ইনশাআল্লাহ। রমজান মাসে যেভাবে দান করলাম সারা বছর আমরা দান করব এটা হলো রমজানের একটা উল্লেখযোগ্য একটা শিক্ষা। আপনি অল্প হলেও দান করবেন, প্রতি মাসে অল্প হলেও দান করবেন। কিছু আল্লাহর রাস্তায় আপনাকে দিতে হবে, কিছু আপনি দিবেন। কর্জে হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দেন। এখন আল্লাহর কি কর্জে হাসানা লাগে? কিন্তু আল্লাহ চান যে একজনের দ্বারা আরেকজন কি হোক? উপকৃত হোক। একজনের দ্বারা আরেকজন উপকৃত হোক, এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দাও। এই জন্য প্রত্যেক মাসেই আমরা কিছু কিছু দান করবো প্রতিদিন পারলে প্রতিদিনই আপনি 5 টাকায় দেন, 10 টাকায় দেন, আপনার সাধ্য যা আছে তাই দিবেন, কিন্তু দানের হাতটা আমরা বন্ধ করব না। আমরা রমজান মাসে যেভাবে আমরা দান করেছি, রমজান পরবর্তী সময়ে দান করবো আর 5ম নম্বর হলো দাওয়াত। রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দাওয়াত। রমজান মাসে আমরা যেভাবে সবাইকে ডেকেছি, সালাতের জন্য ডেকেছি, সিয়ামের জন্য ডেকেছি, ইফতারের পরে ইতমাম বা ইফতারের জন্য ডেকেছি, সাহারের জন্য প্রত্যেকটা মসজিদ থেকে ডাকা হয়েছে। এখানে ডাকা হয়? এখানে এখন এই কালচারটা অবশ্য কমে যাচ্ছে, রাজশাহীতেও কমে গেছে দেখছি। আগে তো রাস্তায় রাস্তায় মাইক নিয়ে বের হতো, হাই রে ডাক, কে ঘুমাবে 2টার পরে, এমন ডাকতে। এখন আর এটাও কমে গেছে। এখন মসজিদে একটু হয়, একটু বলে, কোনো কোনো মসজিদে দেখি যে ওই ইসলামী সঙ্গীত বাজে, কোরআন তেলাওয়াত হয়। এটা একটা ভালো দিক, সন্দেহ একটা ভালো দিক। কারণ আমাদের তো উঠতেই হয়, মা বোনরা ওই সময় উঠেই তারা রান্না করে। এই যে একটা দাওয়াতি কাজ, এটা কি একটা দাওয়াতি কাজ। তাহলে রমজান মাসে এই যে আমরা দাওয়াতি কাজ করলাম, এক ভাই আরেক ভাইকে ডেকেছি, সালাতের জন্য উদ্বুদ্ধ করেছি, বেরোজাদারকে আমরা রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছি, করিনি? উদ্বুদ্ধ করেছি, দান সদকা করেছি, এরপর নিজেরাও তাসবিহ তাহলিল আমল করেছি, অন্য ভাইদেরকে করার জন্য আমরা বারবার পরামর্শ দিয়েছি, ফোনে বলেছি এই আমল করো, বলি নাই? এই আমল করো, এই তাসবিহগুলো বেশি পড়ো, আল্লামা ইন্নাকা হুব্বুন তুহিব্বুল আফওয়া, এটা বেশি পড়ো। এটা আল্লাহর শেখানো দোয়া, আপনারা পড়েন তো? পড়বেন। হ্যাঁ, আল্লামা ইন্নাকা হুব্বুন তুহিব্বুল আফওয়া, হ্যাঁ এটা পড়বেন বেশি, এটা আল্লাহর শেখানো দোয়া। তাহলে এই যে আমরা একে অপরকে পড়ার জন্য উৎসাহিত করেছি, তো রমজান পরবর্তী সময়েও যাতে এই দাওয়াতটা অব্যাহত থাকে। রমজান পরবর্তী সময়ে দেখা হলে সালাম কালাম বন্ধ, এটা হবে? সালাম কালাম বন্ধ। রমজান মাসে সমানে সালাম দিয়েছি, রমজান পরবর্তী সময়ে সালাম কালাম নাই। তো সালাম যে আগে দেয়, আল্লাহ রসুল বলেছেন যে সালাম আগে দেয় সে হলো অহংকার মুক্ত। তো অনেক সময় আমরা দেখতে পাই রাস্তাঘাটে চললে মানুষ সালামের জন্য অপেক্ষা করে, হ্যাঁ সালামের জন্য অপেক্ষা করে, সালাম নিজে দিতে চান না, নিতে চান, আরেকজন সালাম দেখ, এই মানসিকতা, এই টেন্ডেন্সি পোষণ করে। এই ধরনের আছে না নাই? আমাদের ভিতরেও আছে। হুজুর বড় হুজুর আর কাউকে সালাম দিবেন না, ওই হুনাকে সব সালাম দিতে হবে, আছে না নাই? আল্লাহ রসুলের চেয়ে বড় হুজুর কি আর পৃথিবীতে কেউ আছে? তা রসুলকে কেউ সালাম দিতে পারতো না আগে। আল্লাহ রসুল সবাইকে আগে সালাম দিয়ে দিতেন, সালাম দিয়ে একটা মুচকি হাসি দিতেন, আহারে কি মায়াবী হাসি, সাহাবীরা একবার মুগ্ধ হয়ে যেতেন, তারা প্রতিযোগিতা করতেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন সাবিকু বিল খয়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আমরা সালাম দিতে চাই না, এটা আমাদের অহংকার। এটা কি অহংকার? এই জন্য সালামের প্রচলন হাদিসে অনেক কথা আছে, আফসুস সালাম, অতক্রিয় সালাম, অততেমুত তাআম, তোমরা মানুষদেরকে খাওয়াও, বেশি বেশি সালামের প্রচলন করে, কথাগুলো আছে হাদিসে।
তো কোরআনুল কারিমে সালাম দেওয়ার জন্য আল্লাহ পাক সালাম দিয়েছেন, সালামুন আলা মূসা, সালামুন আলা ঈসা, সালামুন আলা ইব্রাহিম, সালামুন ইয়াহইয়া, অনেক এই যে আল্লাহ সালাম দিয়েছেন, জানেন না সালাম? তাহলে আল্লাহর সালামের ঢংটা একটু ভিন্ন রকম। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা, সালামুন আলাইকুম তিবতুম, এই যে জান্নাতীদেরকে স্বাগতম দিবে। তাহলে সালামুন আলাইকুম এটাও আপনারা বলতে পারেন, সালামুন আলাইকুম, আবার আসসালামু আলাইকুম এটাও বলতে পারেন। আসসালামু ইয়ামা উলিদতু ইয়ামা উমিতু ইয়ামা উবাসু হাইয়া, আছে না নাই? তাহলে আল্লাহ পাক আসসালামু বলেছেন আর সালামুন আলাইকুমও বলেছেন, তাহলে দুইটাই বলা যায়, সালামুন আলাইকুম অথবা আসসালামু আলাইকুম। এই যে সালামের প্রচলন, সালাম একটা দোয়া, সালাম কি একটা দোয়া, আল্লাহ দোয়া শিখিয়েছেন, একে অপরের প্রতি দোয়া। তাহলে মুমিন তো হবে আল মুসলিম আকুল মুসলিম, আল মুসলিমা আকুল মুসলিম, ইন্নাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ পাক বললেন মুসলমান তো কি, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের কি ভাই। তাহলে এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ কামনা করবে, সে অকল্যাণ কামনা করবে, লা ইউজলিমু, তার প্রতি জুলুম করবে না, অবিচার করবে না, এটা তো হাদিসে বলা হচ্ছে। তাহলে মুমিন এক মুমিন আর এক মুমিনের জন্য দেখেন, দেখা হলে আমরা আগেই দোয়া সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা দোয়া হয়ে গেল, বিরাট দোয়া। আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন, তুমি কল্যাণের ভিতরে থাকো, বিরাট দোয়া হয়ে গেল। তাহলে আমরা এইভাবে সালামের প্রচলন করবো ইনশাআল্লাহ। তাহলে রমজান পরবর্তী সময়ে এই যে দাওয়াতি কাজ, আপনারা দাওয়াতি কাজ করবেন, সবাইকে সালাতের দিকে ডাকবেন, সিয়ামের দিকে, আবার বেশি বেশি সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করবেন, কিয়ামুল লাইল তাসবিহ তাহলিল আদায় করার জন্য উদ্বুদ্ধ করব তো ইনশাআল্লাহ। নাকি অসন্তুষ্ট হচ্ছেন আপনারা? রমজান পরবর্তী সময় আমাদের এই আমলগুলো করতে হবে, আমরা করব ইনশাআল্লাহ। তাহলে দাওয়াতি কাজ আমরা এটা সারা বছর করব, সারা বছর। শুধু একা মসজিদে আসলাম, একা আবার সালাত আদায় করে চুপ করে চলে গেলাম, কাউকে জীবনে বললামও না, দাওয়াতও দিলাম না, ঠিক না? এটা ঠিক হবে না। এই জন্য মসজিদে যখন যাব আমরা ডাকতে ডাকতে যাই, আমার বন্ধু আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে ডাকতে ডাকতে যাই, দাওয়াত দেই, আসার জন্য উদ্বুদ্ধ করি। এই কাজটা করা যাবে না? রসুল কয়ভাবে দাওয়াতি কাজ করতেন দেখেন। রসুল সরাসরি ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করতেন, ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে নিয়ে তিনি দাওয়াতি কাজ করতেন, কাকে কাকে দাওয়াত দেওয়া যায়, এবং সেই সময় বের করে উপযুক্ত সময়ে আর রসুল কী করতেন? দাওয়াতি কাজ করতেন। এরপরে আম দাওয়াত দিতেন, আম দাওয়াত একটা মজমা, বড় মজমাতে তিনি আম দাওয়াত দিতেন, সাধারণ পাবলিককে দাওয়াত দিতেন। এরপর বাজারে যে অনেক মানুষ জড় হতো, বাজারেও দাওয়াত দিতেন। হজের সময় অনেক মানুষ আসতো সারা পৃথিবী থেকে, হজের সময় রসুল দাওয়াতি কাজ করতেন। ওই জন্য তো কাফের মুশরিকরা বলতো যে কী করো, লা তাসমাউ লিহাদাল কোরআন, কী করে এই কোরআন তোমরা শোনো না, এই কথা বলতো। রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন এই কাফের মুশরিক আবু জাহেলেরা বাধা দিত যে কোরআন শুনে মানুষ তো সে মৌচাকের মতো আসে, কোরআন শোনা থেকে মানুষকে কী করো, অল গৌ ফিহি, মানে সেখানে হট্টগোল করো। তাহলে কোরআন শুনতে দিত না। তাহলে বোঝা যাচ্ছে রসুল দাওয়াতি কাজ করতেন এইভাবে। তিনি হজের মৌসুমে দাওয়াতি কাজ করতেন, বাজারে গিয়ে দাওয়াতি কাজ করতেন। এবারে তিনি বিশেষ বিশেষ মজমা, যেটা আমরা এখন মাহফিল বলি, মাহফিলে তিনি কী করতেন? দাওয়াতি কাজ করতেন। আর মসজিদে তো তিনি সালাতের পরপর কী করতেন? দাওয়াত দিতেন। তো এইভাবে দাওয়াতি কাজ, এটা হলো রসুলের দাওয়াতের সিস্টেম। তবে বেশি ইফেক্টেবল হলো আপনি ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে দাওয়াতি কাজ। এই জন্য তিনি দোয়াও করতেন, দাওয়াতি কাজ করার পাশাপাশি দোয়াও করতেন, আল্লাহ 2 উমরের 1 উমরকে আমাকে দাও, 2 উমরের 1 উমরকে দাও। তাহলে 2 উমরকে, একটা উমর বিন হেশাম আর উমর বিন খাত্তাব। উমর বিন হেশাম হলো আবু জাহেল, উমর বিন হেশাম কে? আবু জাহেল। আর উমর বিন খাত্তাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই যে 2 উমরের 1 উমরকে আমাকে দাও, আল্লাহ রসুল এইভাবে দোয়া করতেন, কারণ জানতেন এরা হলো সমাজের নেতা, একজন ইসলাম কবুল করলে বাকি সব কি পক্ষে চলে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের পরে একবার প্রকাশ্য একবারে ঘোষণা দিয়ে দাওয়াতি কাজ শুরু হয়েছে, আর মসজিদে কি নামাজ শুরু করা হয়েছে, বাইতুল্লাহতে, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা একাই তিনি 100 পুরুষের শক্তি রাখতেন, মানে জাস্ট এক্সাম্পল। কারণ তার সাথে পাঞ্জা লড়ে, বাহু বলে, কোনো দিক থেকে কেউ তার সাথে পারেনি। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেন। এই জন্য আমরা এইভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে ভাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে হেদায়েত দাও, অমুক ব্যক্তিকে সঠিক পথে আসার তৌফিক দাও। এবার দোয়া করা যাবে না?
কাফেরদের জন্য দোয়া করা যাবে না? যাবে কি না? বামপন্থীদের জন্য দোয়া করা যাবে না? হ্যাঁ, দোয়া করতে হবে। হ্যাঁ, ডানপন্থী হওয়ার জন্য দোয়া করতে হবে। তাহলে আমরা দোয়া করবো তাহলে দাওয়াতি কাজ করবো তো। এটা কিন্তু রমজানের শিক্ষা। রমজান থেকে উপকৃত হতে হলে, রমজানের কল্যাণ পেতে হলে এই শিক্ষাগুলো আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে হবে। আর সর্বশেষ যেটি বলে শেষ করব সেটি হলো তাকওয়া। তাহলে রমজান এসেছে আমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য, ঠিক না? তাকওয়া, আমরা যাতে তাকওয়াবান হতে পারি, আল্লাহভীরু মানুষ হতে পারে, এই জন্য রমজান আমাদেরকে দান করা হয়েছে। এখন আপনি বুঝবেন কিভাবে যে আমি আল্লাহভীরু হলাম? ঠিক না? এটা বোঝার উপায় আছে না নাই? আপনি বুঝবেন কিভাবে যে আমি আল্লাহভীরু হয়েছি, আমি মুত্তাকি হয়েছি? আপনি বুঝবেন কি করে? আল্লাহ সে কথাও কোরআন কারিমে বলেছেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি মুত্তাকি হয়েছি, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আমি মুত্তাকি হয়েছি। আল্লাহ সূরা আরাফের 101 নম্বর আয়াতে, 201 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। কিভাবে বুঝবেন সে কথা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, নিশ্চয়ই যারা আল্লাহ সচেতনতা অবলম্বন করেছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোনো কুমন্ত্রণা যদি তাকে স্পর্শ করে, শয়তানের কোনো কুমন্ত্রণা যদি তাকে স্পর্শ করে, তাযাক্কারু, সাথে সাথে সে সতর্ক হয়ে যায়, সে আল্লাহর জিকির করে, সাথে সাথে কি করে? আল্লাহর জিকির করে। ফাইদা হুম মুবসিরুন, এবং সে চক্ষুষ্মান হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি যদি মুত্তাকি হন, শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে শয়তান আমাকে কি করছে? ধোঁকা দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে মুত্তাকি হওয়ার উপায়। তাহলে আমরা মুত্তাকি হতে পেরেছি কিনা আমরা নিজেরাই বুঝতে পারবো যে রমজান পরে বিড়ি খাওয়া ছাড়তে পারলাম কিনা, রমজানের পরে মিথ্যা কথা ছাড়তে পেরেছি কিনা, রমজানের পরে আমি আবার ঘুষ খাচ্ছি কিনা। এই যে শয়তান প্ররোচনা দিচ্ছে, ঘুষ খা, একটু টাকা পয়সা নগদ যা পাও হাত পেতে নাও, ওই সময় শয়তান আমাকে প্ররোচনা দিচ্ছে এবং মন চাচ্ছে যে খাই, একটু টাকা পয়সা নেই। ওই সময় যদি আপনার মনের ভিতরে যদি সাথে সাথে আল্লাহর জিকির, সাথে সাথে যদি জিকির যদি আসে এবং আপনি যদি বুঝতে পারেন যে না শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে আপনি মুত্তাকি হয়েছেন। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিলেন সূরা আরাফের 201, আপনার বাসায় যে দেখবেন 201 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিলেন যে যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা আল্লাহ সচেতন হবে, যারা ডিউটিফুল হবে, শয়তান যদি তাদেরকে ধোঁকা দেয়, কোনো কুমন্ত্রণা, শয়তানের কোনো কুমন্ত্রণা যদি তাকে স্পর্শ করে, সাথে সাথে সে তাযাক্কারু, সে আল্লাহর জিকির করবে, অর্থাৎ সে কুমন্ত্রণা বুঝতে পারবে এবং তার থেকে কি ফিরে আসবে। তাহলে মুত্তাকি সেই, শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, আমি বুঝতে পারার পরেও সেই কাজটা করে ফেললাম, তাহলে বোঝা যাচ্ছে যে মুত্তাকি হতে পারিনি, ঠিক না? মুত্তাকি হতে পারিনি। ইয়াং ছেলেদের জন্য নির্দেশনা, দেখি তোমরা কেমন মুত্তাকি হয়েছো। রমজান পরবর্তী যদি তোমরা আকাশ সংস্কৃতিতে আকৃষ্ট হও এবং ওইগুলো যদি দেখো, তাহলে বুঝতে হবে মুত্তাকি হতে পারোনি। তাহলে আকাশ সংস্কৃতিতে আকৃষ্ট হওয়া যাবে? আকৃষ্ট হওয়া যাবে না। তাহলে নিজেরাই বুঝতে পারবা। ও থেকে কি সাথে সাথে তাযাক্কারু, ফিরে আসতে হবে, আল্লাহর জিকির করতে হবে, সাথে সাথেই ফিরে আসতে হবে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, একটু দেখ, ভালোই তো লাগছে, মজাই লাগছে, যদি আমি দেখা শুরু করি তাহলে মুত্তাকি নই, আর যদি ফিরে আসতে পারি তাহলে কি মুত্তাকি। তো সম্মানিত ভাইরা, এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য রমজান এসেছে, তাকওয়া, যাতে আমি এই ধরনের মানুষ হতে পারি। আর যদি তাকওয়াবান মানুষ হতে পারি, আল্লাহ পাক বলেন ইন্নাতুল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা কাওয়াইবা ওয়া আতরাবা ওয়া কাসাং দিহাকা। আল্লাহ পাক সূরা নাবাতে বললেন নিশ্চয় যারা মুত্তাকি তাদের জন্য অগণিত পুরস্কার রয়েছে। হাদাইকা, বাগ বাগিচা, ওয়া আনাবা, আঙ্গুরের বাগান। আঙ্গুর 300 টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে, আল্লাহ পাক বললেন যাও বান্দা, বা আঙ্গুরের বাগানই ফিরে দিয়ে দিলাম, আর কিনে খাওয়া লাগবে না। হাদাইকা ওয়া আনাবা, বাগ বাগিচা দিবেন, ও আনাবা, আঙ্গুরের বাগান।
এরপর কি? হ্যাঁ, এরপর আল্লাহ পাক বললেন যে তোমার সুন্দরী নারী দিয়ে দেব, যাও সুন্দরী স্ত্রী দেওয়া হবে সেখানে, তোমার মনের বাসনা পূর্ণ করার জন্য সেখানে সুন্দর স্ত্রী দেওয়া হবে। তাহলে যারা মুত্তাকি তাদের আর দুশ্চিন্তার কারণ আছে? এগুলো আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা করেছেন কোরআনুল কারীমে, আমি দিব মুত্তাকিদের জন্য এই সমস্ত নিয়ামত দিব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা কি? সত্য। আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যা বলেছেন সত্য এবং সেটা ঘটবে, ঘটবে কি না? সম্মানিত ভাইরা, একবারে শেষ দিকে আমরা চলে এসেছি, রমজানের শেষ প্রান্তে এসে গেছি। রমজান এই রহমত, বরকত, মাগফিরাতের মাস। আমাদেরকে এই 6টা শিক্ষা, আরও অনেক শিক্ষা আছে, আমি 6টি বললাম, এই 6টি শিক্ষা আমাদেরকে দিচ্ছে যে আমরা কি, 1 নম্বর হলো সিয়াম। রমজান পরবর্তী সময়ে আমরা সিয়াম পালন করব। কিয়াম, রমজান মাসে যেভাবে আমরা সলাতে কিয়াম করেছি, রমজানের পরবর্তী সময় কি করব? কিয়াম করব। এরপরে দোয়া, বেশি বেশি আমরা দোয়া করব। এরপরে হলো, বলে দিন, এরপরে কি? সাদাকা, সাদাকা, বেশি বেশি দান। রমজান পরবর্তী সময় কি করব? দান, বেশি বেশি দান করব। আর 5 নম্বরে কি বললাম? হ্যাঁ, দাওয়াত, দাওয়াত। মাশাআল্লাহ, আপনারা মনে রেখেছেন এই যে দাওয়াত। তাহলে রমজান পরবর্তী সময় আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আর সর্বশেষ হলো তাকওয়া। তাহলে তাকওয়া যাচাইয়ের মানদণ্ড, সেটাও আল্লাহ পাক বলে দিলেন, সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। এই 6টি শিক্ষা যদি আমরা সিয়াম থেকে নিতে পারি, ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হব। ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হব, উপকৃত হব, দুনিয়াতেও উপকৃত হব, পরকালে উপকৃত হব। আল্লাহ পাক আমাদের এবারের সিয়াম কবুল করে নিন, সিয়ামের প্রকৃত শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আবার আগামীতে দেখা হবে কিনা আমাদের জানা নাই, আমরা জানি না আমি থাকবো কিনা বা আপনারাই থাকবেন কিনা। প্রতিদিনই আমাদের কিছু মুসল্লি প্রতি সপ্তাহে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক না? অনেক মুসল্লি চলে গেছেন। তো সম্মানিত ভাইয়েরা, আগামী সিয়াম পাবো এই ভরসা আমাদের নাই। এজন্য এই সিয়াম জীবনের শেষ সিয়াম হতে পারে। এই সিয়ামের মাধ্যমেই যাতে আমরা আল্লাহর ক্ষমা পেতে পারি, রহমত পেতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এবারের সিয়ামের প্রকৃত শিক্ষা নেওয়ার উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।